চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক। তাই সিলেটে বিদ্যুতে দিনের ২৪ ঘন্টার অর্ধেক সময়ে লোডশেডিং হতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশে কমেছে বিদ্যুৎ উৎপাদন। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ী মঙ্গলবার থেকে সিলেট সহ সারা দেশে এলাকাভিত্তিক ২৪ ঘন্টায় ১ থেকে ২ ঘন্টা করে রুটিন লোডশেডিং করার নির্দেশ দেয় সরকার। কিন্তু প্রথম দিনই সিলেটে বিপর্যয় দেখা দিয়েছে লোডশেডিংয়ের শিডিউলে। সরকারি নির্দেশনার পর সিলেটে বিদ্যুৎ বিভাগে ৪ ঘন্টা করে লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করলেও দুদিন থেকে ৭-৮ ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না নগরীসহ সিলেট জেলার বেশিরভাগ এলাকায়। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক হওয়ায় লোডশেডিংয়ের শিডিউলে এমন বিপর্যয়। তারা বলছেন, সরবরাহ বাড়ানো না হলে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টায় লোডশেডিং হতে পারে সিলেটে। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, সিলেটে বিউবোর বিক্রয় ও বিতরণের ১ থেকে ৫ বিভাগে চাহিদার ৭০% সরবরাহ ধরে শিডিউল করতে বলা হয়েছিল। সে অনুযায়ী এলাকা ভেদে ৩ থেকে ৪ ঘন্টা লোডশেডিং রেখে রোস্টার করা হয়। কিন্তু এখন অর্ধেক বিদ্যুৎও সরবরাহ করা হচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে শিডিউল বিপর্যয় ঘটছে। তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে সিলেট জেলায় বিদ্যুতের চাহিদা ছিল ১৩১ মেগাওয়াট, কিন্তু পাওয়া গেছে ৭৪ মেগাওয়াট। আর বিভাগে চাহিদা ছিল ২২৬ মেগাওয়াট, কিন্তু ১১৪ মেগাওয়াট পাওয়া গেছে। ফলে ৫০% লোডশেডিং করতে হচ্ছে। এ কারণে শিডিউলে বিপর্যয় ঘটছে। একই বিষয় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর মহাব্যবস্থাপক প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী জানান, বুধবার সকালে তাদের চাহিদা ছিল ৭২ মেগাওয়াট, কিন্তু সরবরাহ করা হয় মাত্র ৩৮ মেগাওয়াটের মতো। তাই এখন দিনে ৮ থেকে ৯ ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে। আর এমন অবস্থা চলমান থাকলে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টায় লোডশেডিংয়ে যেতে হবে।